লালবাগ থেকে অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার, গ্রেপ্তার এক। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। সিন্ডিকেটে বাড়ছে মুরগির বাচ্চার দাম, লোপাট 540 কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো এবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের ডাক সাতপন্থীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লালবাগ থেকে অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার, গ্রেপ্তার এক। রাজধানীর লালবাগ থেকে ডাকাতির পর অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই ঘটনায় জড়িত অপহরণকারীও গ্রেপ্তার করা হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য জানিয়েছে র্যাব। এই ঘটনার বিস্তারিত তথ্য দুপুর 12টার দিকে সাংবাদিকদের জানাবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এর আগে গতকাল ভাড়াটিয়ার আত্মীয় সেজে বেড়াতে এসে বাসায় ডাকাতি করে দুই দুর্বৃত্ত। ডাকাতির ঘটনায় জড়িত ছিল ওই বাসায় সাবলেটে থাকা এক তরুণী। ডাকাতি করে বাসার মালপত্রের সঙ্গে 8 মাস বয়সী শিশুকে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায় ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত। ফারজানা ও তার স্বামী ধানমন্ত্রীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে কর্মী আবু জাফরের লালবাগের 12 নম্বর বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তাদের একটি কক্ষ খালি পড়ে থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক তরুণীকে সাবলেট দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ওঠেন। গতকাল শুক্রবার সকালে ফারজানাকে সাবলেটে থাকা তরুণী জানান তার ভাই আসবে। সকাল 9টার দিকে দরজায় কড়া নাড়লে ফারজানাই দরজা খুলে দেন, আর ওই সুযোগে দুজন বাসায় ঢুকে যান। এ সময় ফারজানার স্বামীও বাসায় ছিলেন। দুই আগন্তুক বাসায় ঢুকেই ফারজানাকে ধাক্কা দিয়ে তার স্বামীকে যে কক্ষে রয়েছেন সিঁড়িতে ফেলে বাইরে থেকে দরজা আটকে দেন। তারপর ওই তরুণী সহ তারা তিনজন বাসা তছনছ করে 3-4 ভরি স্বর্ণালংকার ও 1.5 লাখ টাকা নিয়ে যান। সঙ্গে নিয়ে যান ফারজানা দম্পতির 8 মাস বয়সী শিশু জাইফাকে। গতকাল দুপুরে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা ফারজানার বাসায় গিয়ে তাকে সান্ত্বনা জানান। পুলিশও যায় ওই বাসায়। এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির পরিকল্পনা অংশ হিসেবে ওই তরুণী বাসায় সাবলেটে ওঠেন। তিনি গৃহকর্ত্রীর কাছ থেকে কোথায় কি আছে তা কৌশলে জেনে নেন, কিন্তু শিশুকে কেন নিয়ে গেল সেই উত্তর পাওয়া যাচ্ছে না। ওই তরুণীকে খুব অল্প সময়ের মধ্যে আটক করতে পারবে বলে পুলিশ আশাবাদী। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই প্রত্যাশা করেছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিবাদ মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করবে পারবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সঙ্গে ইউনূসের টানাপোড়েনের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, এজন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেকম্যান বলেছেন, আমি মনে করি ডক্টর ইউনূস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন, কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতা এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ইউনূস। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গত 5ই নভেম্বর ট্রাম্পের জয়ের পরই তাকে শুভেচ্ছা জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে তিনি মুখিয়ে আছেন। 2016 সাল থেকে ট্রাম্প এবং ইউনূসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। ওই বছর ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর কঠোর সমালোচনা করেছিলেন ইউনূস। ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন এবং তার জয় তাকে এতটাই আঘাত করেছে যে তিনি কথা বলতে পারছেন না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইফুলার ইয়াসমিন বলেছেন, আগেকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এক নয়। ডক্টর ইউনূস এখন 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূস খুবই বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেছেন, বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাকবে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু বলেছেন, 2016 সালে হিলারি ক্লিনটনকে ইউনূস যে ডোনেশন দিয়েছেন সেটি ট্রাম্প ইউনূসের সম্পর্ক জটিল করেছে। তবে এই বিষয়টি বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক লাভজনক ক্ষেত্র যেমন ব্যবসা, উন্নয়ন ও প্রযুক্তিতে ভালো সম্পর্ক বজায় রেখেছে। বিশ্লেষক বলেছেন, ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরো বৃদ্ধি করবে, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। তার মতো নির্বাচনের আগে
ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করেছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয়, মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছিল। এই বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের উচিত একজন লবিস্ট নিয়োগ করা, যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবেন। গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টিকে বর্বরোচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি হিন্দু আমেরিকানদের রক্ষার কথা বলেন। সিন্ডিকেটে বাড়ছে মুরগির বাচ্চার দাম, লোপাট 540 কোটি টাকা। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে সম্প্রতি সরকারের পক্ষ থেকে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে এবার নৈরাজ্যের অভিযোগ উঠেছে মুরগির বাচ্চার বাজার দর নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন সিন্ডিকেট করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ খামারিদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে মুরগির বাচ্চা প্রতিটিতে 30 টাকা অতিরিক্ত হাতে নিচ্ছেন। এর মাধ্যমে গত 60 দিনে প্রায় 540 কোটি টাকা ক্রেতার পকেট থেকে কেটেছেন তারা। সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, মুরগির বাচ্চার দাম কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা নেওয়া হচ্ছে, যা সাধারণ খামারিদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। এতে দেশের পোল্ট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের পোল্ট্রি খাত বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। ফিড ও মুরগির বাচ্চার বাজারে কর্পোরেট সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতি শুধু খামারিরাই নয়, বরং দেশের ডিম ও মুরগির বাজারে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। গত 15 সেপ্টেম্বর সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করলেও মুরগির বাচ্চার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। এর সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করে মুরগির বাচ্চার দাম অনেক বাড়িয়েছে। সুমন হাওলাদার বলেন, সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিটি মুরগির বাচ্চার দাম ছিল 30 থেকে 35 টাকা। এরপর 16 সেপ্টেম্বর থেকে দাম বাড়িয়ে প্রতিটি মুরগির বাচ্চা 55 থেকে 110 টাকায় বিক্রি করা হচ্ছে। দেশে প্রতিদিন 30 লাখ মুরগির বাচ্চা উৎপাদিত হয়। গড়ে প্রতি বাচ্চায় 30 টাকা অতিরিক্ত নিলে 60 দিনে সিন্ডিকেটের মুনাফা দাঁড়িয়েছে প্রায় 540 কোটি টাকা। সিন্ডিকেটের প্রভাব সম্পর্কে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে খামারিদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে প্রান্তিক খামারিরা ন্যায্য লাভ থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকেই পোল্ট্রি খাত থেকে সরে যাচ্ছেন। আর কর্পোরেট কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তুলেছে। এমন অবস্থায় যদি প্রান্তিক খামারি কমে যায়, তাহলে ডিম ও মুরগির সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা সরাসরি ভোক্তাদের জন্য বেসম্ভাব্য খরচের কারণ হয়ে দাঁড়াবে। সোহরাওয়ার্দী উদ্যানে এবার মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একটি অংশ। মাওলানা সাদ কান্তলভির অনুসারীরা আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। এরপর আগামী 20 থেকে 25 ডিসেম্বর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে 5 দিনের জোর অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্তলভির অংশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিসেম্বরের 7 তারিখ আমরা যে মহাসমাবেশের ডাক দিয়েছি, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। পুরো পৃথিবী থেকে আন্তর্জাতিক কয়েকজন ওলামা সেদিন আসবেন। ওনাদের আগমন উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সায়েম বলেন, আজকে আমাদের যে মজমাটা হয়েছে সেটা এক দিনের নোটিশ হয়েছে। হেফাজত যেমন পোলাপান ভাড়া করে নিয়ে আসে, সেরকম কোনো মজমা আমরা আজকে করিনি। আমাদের 7 তারিখের প্রোগ্রামে শুধু আন্তর্জাতিক মেহমানরা বক্তব্য দেবেন। আপাতত এটাই আমাদের কর্মসূচি। তিনি আরো বলেন, এছাড়া 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য টঙ্গী ইজতেমা ময়দানে জোর অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।